Hello and welcome to Zero Sum. This is Rudra Mukherjee once again. আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইলের রোল, একটা একটা ডিসিপ্লিনড লাইফস্টাইলের রোল ওভারঅল তোমাদের প্রিপারেশন পিরিয়ডেতে কীরকম থাকে এবং সিভিল সার্ভিসেতে আসার জন্য এটা তোমাদেরকে কতটা হেল্প করবে। আমি প্রথমেই বলতে চাই যে আহ, একটা হেলদি লাইফস্টাইল, একটা ডিসিপ্লিন লাইফস্টাইল প্রচণ্ড রকমের জরুরি যে কোনো প্রফেশনালদের জন্য। প্রফেশনালি তোমরা লার্নার, এই মোমেন্টে তোমরা শিখছো, তোমরা পড়াশোনা করছো এবং যাতে করে তোমরা একটা 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 বড় একটা সার্ভিসেতে আসতে পারো। সিভিল সার্ভিস এমন একটা সার্ভিস যেখানেতে তোমাদেরকে পুরো অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিতে হবে। তো এখানেতে এই দায়িত্ব পালন করাটা খুব কঠিন জিনিস। এইটা শুরু করা দরকার নিজের দায়িত্ব নেওয়া থেকে। তুমি, তোমার হাতে আছে টাইম, এটা তোমার রিসোর্স। এই টাইমটার দায়িত্ব তুমি যদি প্রপার ওয়েতে না নিতে পারো, এই টাইমটাকে যদি প্রপারলি তুমি অ্যালোকেট করতে না পারো, টাইমটাকে যদি ইউটিলাইজ না করতে পারো, টাইম ম্যানেজমেন্টটা যদি প্রপারলি তুমি না করতে পারো, তাহলে অফকোর্স অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করাটা তোমার জন্য খুবই কঠিন হয়ে পড়বে। তাই তুমি তোমার সারাটা দিনের ওপরে আগে কন্ট্রোল আনো এবং এই তোমার নিজের রুটিন অ্যান্ড লাইফস্টাইলের ওপরে আগে কন্ট্রোল আনো। আমি যখন রুটিন বা লাইফস্টাইলের কথা বলছি সেটা মাত্র শুধুমাত্র তোমাদের পড়াশোনাটাকে কেন্দ্র করে আমি বলছি তা নয়। অর্থাৎ সারাদিনে ক ঘন্টা কী কী নিয়ে পড়বে আমি শুধু এইটুকু বলছি তা নয়। আমি বলতে চাইছি সারাটা দিন কিভাবে সাজানো উচিত। একটা সিভিল সার্ভিসেতে আসার আগে তোমাদেরকে এটা বুঝতে হবে যে তোমাদের রুটিনটাও কিন্তু একটা সিভিল সার্ভেন্টের যেরকম রুটিন হয় সেরকমভাবেই কিন্তু তৈরি করা উচিত, টাইমটাকে সেভাবেই অ্যালোকেট করা উচিত। এটা একটা প্র্যাকটিস এবং দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু একটা হ্যাবিটেতে পরিণত করতে পারো এই জিনিসটাকে। সবার প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি শুয়ে পড়া রাত্রেবেলা। অনেকেই এটা ইগনোর করে, আমি নিজেও অনেক দিন ধরে ইগনোর করেছি, এখনও মাঝে মাঝে ইগনোর করে ফেলি এবং আমি জানি যে এটার কনসিকোয়েন্স কী, আমি এটা বুঝতেও পারি। আমি চাই না যে তোমাদের এই ধরনের কনসিকোয়েন্সটা গো থ্রু করতে হোক। তাড়াতাড়ি শুয়ে পড়া মানে উচিত যদি আমরা বলি তাহলে রাত্রেবেলা 9টা থেকে 10টার ভিতরে শুয়ে পড়া উচিত। অনেকের ক্ষেত্রে সেটা অসুবিধাজনক হতে পারে। অ্যাটলিস্ট রাত 12টার ভিতরে শুয়ে পড়ার চেষ্টা করো এবং তোমরা সকালবেলা 6টার ভিতরে ঘুম থেকে ওঠার চেষ্টা করো। 12টা থেকে 6টা, এই 6 ঘন্টার ঘুমটা তোমাদের জন্য এনাফ হবে। তো সকাল 6টায় ঘুম থেকে ওঠার পরে তোমাদের যেটা উচিত সেটা হচ্ছে তোমরা অবশ্যই জিমে যাওয়ার চেষ্টা করো। যদি জিমেতে যেতে না পারো, ফিজিক্যাল এক্সারসাইজ করার মতো যদি অপশন বাড়িতে থাকে সেটা করো। যদি সেটা সম্ভব না হয় তোমরা অ্যাটলিস্ট একটা ওয়াকে যাও বা জগিংয়ে যাও। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা এবং ফিজিক্যাল এক্সারসাইজ করা খুব জরুরি। কারণ তুমি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ বা এক্সারসাইজ না করো তাহলে তোমার মধ্যে যে ধরনের জড়তা কাজ করবে, তোমার শরীরের মধ্যে যে ধরনের তোমার লেথার্জি কাজ করবে, সেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলে দেবে তোমার প্রিপারেশনেতে। তুমি যখন প্রিপেয়ার্ড হচ্ছ তখন অনেক কিছু পড়াশোনা, অনেক কিছু মনে রাখা, এই সমস্ত বিষয়গুলো আছে। এটা এটা কিন্তু এটা রিগোরাস একটা প্রিপারেশন পিরিয়ড। তো এই প্রিপারেশন পিরিয়ডেতে ফিজিক্যালি কিন্তু হেলদি থাকা খুব জরুরি। মানে এইটা কোনো একটা কাম্য বিষয় হবে না যে পরীক্ষার আগে তুমি অসুস্থ হয়ে পড়লে প্রচণ্ড পড়াশোনা করলে যখন তারপরে অসুস্থ হয়ে পরীক্ষা দিতে পারলে না বা পরীক্ষাতে ভালো রকমভাবে পারফর্ম করতে পারলে না, তাহলে তোমার সমস্ত ধরনের প্রিপারেশন নেওয়াটা এবং পরিশ্রম করাটা কিন্তু ব্যর্থ হয়ে গেল। তো এই রকমভাবে পড়াশোনা করে খুব একটা লাভ নেই যে তুমি সেটাকে কাজেই লাগাতে পারবে না। তো কাজে লাগাতে পারবে এই রকমভাবে যদি ভাবো তাহলে তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। তো ফিজিক্যালি ফিট অ্যান্ড স্ট্রং অ্যান্ড হেলদি থাকার জন্য তোমাকে একটা হেলদি লাইফস্টাইল কিন্তু লিড করতে হবে। তুমি যদি সারাদিন ধরে প্রচণ্ড পড়াশোনা করে যাও শুধুমাত্র, তাহলে যেটা হবে সেটা হলো যে তুমি কিন্তু একটা আনহেলদি লাইফস্টাইলেতে চলে আসবে এবং তুমি যদি পরীক্ষা দিয়ে পাস করেও যাও তুমি কিন্তু চাকরি বেশি দিন করতে পারবে না, কারণ তুমি ফিজিক্যালি ফিট থাকবে না চাকরি করার জন্য। তাহলে সিভিল সার্ভিসেতে আসতে গেলে তোমাকে কিন্তু প্রচণ্ড রকমভাবে হেলদি থাকতে হবে এবং ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। তাই সকালবেলা ঘুম থেকে ওঠা এবং এক্সারসাইজ করা এই দুটো খুব জরুরি।
এরপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা জরুরি সেটা হচ্ছে ব্রেকফাস্ট। একটা হেলদি ব্রেকফাস্টের রোল তোমরা অবশ্যই জানো, অনেকে জেনেও এটাকে ইগনোর করে। ব্রেকফাস্ট কিন্তু বাঙালিদের জীবনেতে সেরকম একটা ভূমিকা পালন করে না ম্যাক্সিমাম বাঙালিদের ক্ষেত্রেই, যেটা সম্পূর্ণভাবে ভুল একটা লাইফস্টাইল। কারণ ব্রেকফাস্টটাই হচ্ছে একটা মিল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মিল, যেটা তুমি সকালবেলা অনেকটা টাইম না খাওয়ার পরে তোমার শরীর যতটা দুর্বল হয়ে পড়ছে, ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে, সেই জায়গাটাকে ফুয়েল আপ করছে। তো ব্রেকফাস্ট শুধুমাত্র খুব বেশি পরিমাণে করা জরুরি তা নয়, হেলদি ব্রেকফাস্ট করা জরুরি। ব্রেকফাস্টের মধ্যে বেশ কিছু রিচ ফুড রাখা জরুরি, যেরকম হচ্ছে যে এগ, ক্যাশিউনাট, তারপরে ফ্রুটস, মিল্ক, এই সমস্ত জিনিসগুলো ইনক্লুড করে ব্রেকফাস্ট করার চেষ্টা করো। ব্রেকফাস্টের পরে তোমাদের যেটা উচিত করা সেটা হচ্ছে অবশ্যই নিউজ পেপারটা অ্যাট এ গ্লান্স দেখা। নিউজ পেপার আমি একটানা বেশিক্ষণ সকালে পড়াটাকে রেকমেন্ড করব না, কারণ সেটা অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে এবং সকালের দিকের যে প্রোডাক্টিভ আওয়ার্সগুলো সেগুলোকে নষ্ট করতে পারে। নিউজ পেপার দেখো, গো থ্রু করো জাস্ট এরকমভাবে যে ইম্পর্টেন্ট নিউজগুলো তুমি দেখলে, এবং এবং মাথায় রাখলে বা তুমি ওখানেতে মার্ক করে রাখলে যেগুলো তুমি পরবর্তী ক্ষেত্রে পড়ার জন্য ইম্পর্টেন্ট বলে মনে করছো। এবং তুমি কিন্তু এরকমভাবে রাফলি গো থ্রু করে নিউজ পেপারটা রেখে দিচ্ছ। তারপরে তুমি যেটা করছো সেটা হচ্ছে যে সেই সাবজেক্টটাকে নিয়ে পরীক্ষায়, যে সাবজেক্টটাকে নিয়ে পরীক্ষায় তোমার বেশি ভয়, যেটাকে নিয়ে তুমি প্রিপেয়ার্ড নও অ্যাটলিস্ট এখনো পর্যন্ত, সেই সাবজেক্টটা পড়া। সকালবেলা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেট করতে শুরু করে, যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা পরে করব বলে ঠেলে দেয়। তো এই ধরনের প্রোক্রাস্টিনেশন খুব বাজে একটা হ্যাবিট তৈরি করে। এই ধরনের প্রোক্রাস্টিনেশন যদি তোমার সিভিল সার্ভেন্ট হিসাবে থাকে তাহলে কিন্তু এটার জন্য তুমি পরবর্তীকালে প্রবলেমে পড়তে পারো। তাই সকালের দিকে যখন তুমি প্রচণ্ড রকমের মোটিভেটেড আছো, যখন তুমি কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি প্রচণ্ড হাই অ্যান্ড এনার্জেটিক আছো, তখন সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো, যেটা রিয়েলি ওয়ার্দি টু অ্যাকসেপ্ট। তো এই ধরনের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে শুধুমাত্র তুমি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছো তা নয়, এর মাধ্যমে কিন্তু তুমি সারাটা দিন প্রচণ্ড একটা রিল্যাক্স টাইম স্পেন্ড করার জন্য নিজেকে প্রিপেয়ার করছো। কারণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবং মোস্ট নেগলেক্টেড যে সাবজেক্টটা সেটাকে নিয়ে যদি সকালবেলায় তুমি ডিল করে ফেলো, তাহলে সারাটা দিন ধরে কিন্তু তুমি মেন্টালি অনেক বেশি কাম, কুল, হ্যাপি অ্যান্ড কন্টেন্ট থাকবে এবং তুমি রিল্যাক্সড থাকবে অনেক। তার কারণ তুমি জানো যে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টটাকে তুমি অলরেডি ডিল করে ফেলেছো। তো তাই সেই জন্য যে সাবজেক্টটা তোমার সব থেকে অপছন্দের, যে সাবজেক্টটাকে তুমি উম, নিয়ে ভয়ে থাকো, যে সাবজেক্টটা নিয়ে তোমার ফোবিয়া আছে, সেই সাবজেক্টটাকে নিয়ে ডিল করো সকালবেলা। কারণ ওই সাবজেক্টটা কিন্তু পরীক্ষাতে তোমাকে সব থেকে বেশি ঝামেলায় ফেলবে। তাই সেই সাবজেক্টটাকে চুজ করো যে সাবজেক্টটা নিয়ে তোমার বেশি পড়া জরুরি। তাই সকালের দিকটা এরকমভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো এবং সারাটা দিন রিল্যাক্সডভাবে কাটাও। সকালের পরে যখন তুমি এরকম একটা সাবজেক্ট নিয়ে ডিল করে ফেলছো, তুমি অলরেডি রিল্যাক্সড, তখন তুমি তোমার অন্যান্য কাজকর্মগুলো করবে, যেগুলো দৈনিক কাজকর্মের মধ্যে পড়ে, স্নান করা বা এই সমস্ত জিনিসগুলো। এবং তুমি দুপুরের দিকে তুমি কিন্তু আফটার লাঞ্চ তুমি কিন্তু পড়াশোনার মধ্যে লাইট জিনিসপত্র রাখতে পারো, যেরকম নিউজ পেপার অলরেডি যেটা তুমি গো থ্রু করে ফেলেছো এবং তুমি জানো যে ওই সময়টাতে তুমি যদি পড়ো এই নিউজ পেপারটা, যেটা ব্যাপারে তুমি অলরেডি জানো মানে তুমি জাস্ট গো থ্রু করার মাধ্যমে তুমি অলরেডি কমফোর্টেবল, সেই সাবজেক্টটাকে নিয়ে তুমি ডিল করো। কারণ সকালবেলা এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকার জন্য, মানে ফিজিক্যাল এক্সারসাইজ থাকার জন্য এবং মোস্ট একটা হেকটিক একটা একটা আওয়ার্স কাটানোর জন্য, বেশ কিছু ঘন্টা একটা হেকটিকভাবে কাটানোর জন্য, কারণ তুমি একটা ইম্পর্ট্যান্ট এবং প্রচণ্ড একটা বোরিং সাবজেক্ট নিয়ে হয়তো ডিল করেছো, বা এমন একটা সাবজেক্ট যেটাকে তুমি অনেকদিন ধরে নেগলেক্ট করছো বা করার একটা প্রবণতা আছে। তো তুমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অনেকটা, তুমি একটা স্ট্রেসফুল টাইম কাটিয়েছো, তাই দুপুরের দিকটাতে তুমি রিল্যাক্স করতে পারো এবং দুপুরের দিকে তোমার এনার্জি লেভেলটাও ডাউন থাকবে অনেকটাই, বায়োলজিক্যালিও সেটা হয়। তো সেইটা তুমি সেই টাইমটাকে তুমি কিন্তু একটা স্লগ আর হিসাবে তুমি ইউজ করতে পারো এবং সেই সময়টাতে তুমি নিউজ পেপার পড়ো, জাস্ট নোট করো যে সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টগুলো তুমি মনে করছো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট, একটা নিউজ পেপার ফলো করো। সেই নিউজ পেপারটাই থ্রু আউট দ্য ইয়ার ফলো করলে তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে।
এবং একটা তুমি ডায়েরি মেনটেন করো যেখানে তুমি নোট করে রাখছো ইম্পর্টেন্ট ইনসিডেন্টগুলো যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট বলে মনে করছো। খবর কাগজ জমিয়ে রেখে লাভ নেই, কারণ 365 দিন পরে 365টা খবর কাগজ থেকে তুমি খুঁজে বের করতে পারবে না ইম্পর্টেন্ট পোর্শনগুলো, এবং সেইগুলো ওই রকমভাবে পড়াটাও খুব আনঅর্গানাইজড হয়ে যাবে। মোরওভার যেটা হবে সেটা হচ্ছে বেশ কিছু নিউজ পেপার হারিয়ে যেতে পারে, তাই নোট করাটা খুব জরুরি। আর ম্যাগাজিনের ওপরে রিলাই করতে চাও যারা, যে সমস্ত স্টুডেন্টরা মনে করছে যে মাসের একটা কালেকশন যে ম্যাগাজিন আছে সেটা পড়ে নেবো, সেটা যখন আসবে তোমার কাছে অলরেডি 50-100 পাতার ম্যাগাজিন একটা তুমি যখন দেখছো, অলরেডি তুমি কিন্তু একটা প্রেশার, সাইকোলজিক্যালি একটা প্রেশার নিয়ে ফেলছো। তো তুমি যদি তার মধ্যে থেকে বেশ কিছু নিউজ অলরেডি জেনে থাকো বা তোমার মাথায় ঢুকে গিয়ে থাকে সেটা, তাহলে কিন্তু ওই নিউজ পেপারটার নলেজটা কিন্তু কাজে লেগে যাবে। যখন তুমি ম্যাগাজিনটা পড়বে তোমার অনেক কিছুই মনে পড়ে যাবে, এটা রিভাইজের মতো হবে। তাই ম্যাগাজিন যারা ফলো করছো তাদের ক্ষেত্রেও এটা রেকমেন্ডেড যে তোমরা নোট করছো, খুব শর্টে নোট করছো একটা ডায়েরিতে ইম্পর্টেন্ট ইনসিডেন্টগুলো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট বলে মনে করছো। কোয়েশ্চেনটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট আমি কি করে জানবো, সেগুলো জানার একটাই রাস্তা, সেটা হচ্ছে লাস্ট 5-7 বছরের কোয়েশ্চেন পেপারকে অ্যানালাইজ করা। যদি তুমি 5-7 বছরের কোয়েশ্চেন পেপার গো থ্রু করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে কোন ধরনের নিউজগুলো ওপর থেকে নিউজগুলোর থেকে কোয়েশ্চেন আসে এবং কি ধরনের ডেপথে কোয়েশ্চেন আসে। তো তুমি অলরেডি যখন জানো, তুমি নিজেকে গাইড করতে পারবে যে কোন ধরনের নিউজগুলোকে তোমার নোট করা উচিত। দুপুরের দিকে তোমরা অবশ্যই একটা পাওয়ার ন্যাপ নিতে পারো। এটা সায়েন্টিফিক্যালিও প্রুভড যে তোমার ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে যদি পাওয়ার ন্যাপ নেওয়া হয়, এটা প্রোডাক্টিভিটিকে হ্যাম্পার করে না, বরঞ্চ প্রোডাক্টিভিটিতে কন্ট্রিবিউট করে। অনেক ওয়েস্টার্ন কান্ট্রি এরকম লাইফস্টাইলে মুভ করে গেছে যে অফিসেতে প্রত্যেকটা এমপ্লয়িকে তারা কিন্তু পাওয়ার ন্যাপ নেওয়ার সুযোগ দেয়। তো তোমরাও সেই ধরনের সুযোগটাকে কাজে লাগাতে পারো বা সেই ধরনের অপশনটাকে কাজে লাগাতে পারো। বিশেষ করে একটু বিকেলের দিকে, মানে 4টে 4:30 এরকম সময়টাতে তোমরা কিন্তু হতে পারে এনার্জির দিক থেকে ড্রেন্ড আউট ফিল করছো, এটা তোমাদেরকে বুস্ট আপ করবে। এরপরে বিকেলের দিকটা অবশ্যই তোমরা রিল্যাক্সড একটা মোডে কাটানোর চেষ্টা করো, বা সন্ধে মানে আর্লি ইভিনিংটাতে তোমরা বন্ধুদের সাথে গল্প করতে পারো, তোমরা বাইরে বেড়াতে পারো, তোমরা তোমাদের যা হবি সেই ধরনের হবির জন্য তোমরা টাইম স্পেন্ড করতে পারো, যেটা যে যা করতে ভালোবাসে, কেউ গান শুনতে, কেউ গিটার বাজাতে ভালোবাসতে পারে। তো নিজেকে রিল্যাক্সড রাখো। তো আফটার আফটার পারহ্যাপস 7 o'clock or 7:30 তুমি পড়া আবার শুরু করছো। তো তুমি পড়ছো কিন্তু অন্য একটা সাবজেক্ট। তো সারাদিনে দেখতে গেলে তোমার মিনিমাম 3টে সাবজেক্ট পড়া হচ্ছে। সকালে তুমি একটা সাবজেক্ট নিয়ে ডিল করেছো অলরেডি, দুপুরবেলা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, সন্ধ্যার দিকে তুমি আরেকটা সাবজেক্ট পড়ছো। এই ধরনের জিনিসটা প্রেফারেবল যে তুমি অপশনালকে টাচে রাখছো, অর্থাৎ অপশনাল তুমি পড়ছো। অপশনাল এই 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট, বাকি 2টো সাবজেক্টের মধ্যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স হলে আরেকটা তুমি অন্য যে কোনো সাবজেক্ট পড়ছো যেটা তোমার পড়া দরকার। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে অনেকেই এই ধরনের অ্যাপ্রোচে যায় যে একটা সাবজেক্ট পুরো কমপ্লিট করে নেয়, নিয়ে তারপর আরেকটা সাবজেক্টে মুভ করে। আমি সেটা রেকমেন্ড করব না। আমি বলবো যে তোমরা এরকম রুটিন করতে পারো যে তোমরা আজকে জিওগ্রাফি পড়বে, কালকে হিস্ট্রি পড়বে, পরশু দিন পলিটি পড়বে, তারপরের দিন পারহ্যাপস তোমরা ইকোলজি এনভায়রনমেন্ট পড়বে, এরকমভাবে তোমরা পড়তে পারো। তাতে যেটা হবে সেটা হচ্ছে যে 3টে সাবজেক্টকে নিয়ে তোমরা যদি পড়ো, তাহলে সপ্তাহে 2বার করে একটা সাবজেক্ট পড়ছো। তো এটা তোমাদেরকে 3টে সাবজেক্টের সাইকোলজিক্যালি এটা তোমাদেরকে অনেকটা সাপোর্ট দিচ্ছে, কারণ তোমরা মনে করছো যে এতগুলো সাবজেক্টের মধ্যে থেকে 3টে সাবজেক্ট অলরেডি তোমরা অনেকটা পড়ে ফেলেছো, বা যখন 3টে সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু অনেকটা সিকিউর ফিল করবে। অন দি আদার হ্যান্ড তোমরা ওর থেকে অনেক কম সময়ের মধ্যে কিন্তু যদি একটা সাবজেক্টই শুধু পড়তে থাকো, তাহলে কিন্তু তোমরা অলরেডি হয়তো কমপ্লিট করে ফেলবে ওই সাবজেক্টটাকে অনেক কম টাইমেতে। 3টে সাবজেক্ট পড়তে কমপ্লিট করতে যতটা টাইম লাগবে তার থেকে কম সময়ের মধ্যে। কিন্তু সাইকোলজিক্যালি তোমরা খুব একটা রিল্যাক্সড ফিল করবে না, কারণ তোমরা যখন একটা সাবজেক্ট কমপ্লিট করছো তখন কিন্তু তোমরা দেখছো আরও অনেকগুলো সাবজেক্ট কমপ্লিট করতে বাকি আছে। কিন্তু তোমরা যদি 3টে সাবজেক্ট কমপ্লিট করে ফেলো একটু বেশি টাইম পিরিয়ড ধরে হলেও, তোমরা কিন্তু এটা রিল্যাক্সড ফিল করবে এই কারণে সাইকোলজিক্যালি, কারণ তোমরা দেখবে যে আর মাত্র কিছু সাবজেক্ট বাকি আছে যেগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। তো অ্যাটলিস্ট 3টে সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারো সারাটা সপ্তাহ জুড়ে। এবং অনেকে 3টে সাবজেক্টের বেশিও নিতে পারে যদি সে মনে করে। এটা পড়াশোনার পদ্ধতির ওপর ডিপেন্ড করবে এবং কে কতটা তাড়াতাড়ি পড়ছে এটার ওপর ডিপেন্ড করবে। এবং তোমরা একটা কথা মাথায় অবশ্যই রাখবে
যে এই সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে তোমরা যখন পড়ছো তখন কিন্তু অবশ্যই নোট করো, কারণ প্রথমে একবার পড়লে তারপরে আবার রিভাইজ করলে তারপর আবার নোট করলে এরকমভাবে করতে গেলে কিন্তু অনেক বেশি টাইম লেগে যাবে। তোমরা একটা সাবজেক্ট পড়ছো, একটা ফর এক্সাম্পল একটা চ্যাপ্টার পড়ছো, সেই চ্যাপ্টারটা থেকে পড়ার নিয়মটা হলো যে তোমরা চ্যাপ্টারটা পড়ে নিয়ে তোমরা বইটা বন্ধ করে রিকল করার চেষ্টা করো পয়েন্টগুলো, এবং তোমরা নোট ডাউন করো। যে জায়গাটাতে তোমরা নোট করতে পারছো না অর্থাৎ ভুলে গেছো, সেই জায়গাটা আবার দ্বিতীয়বার যখন তোমরা পুরো নোটটা কমপ্লিট করে ফেললে যে জায়গাগুলো গ্যাপ চলে গেছে সেই জায়গাগুলো তোমরা লোকেট করো আবার বইটার মধ্যে বা নোটগুলোর মধ্যে, এবং তোমরা সেই জায়গাটা আবার তৈরি করো। এইভাবে করাটা হচ্ছে সাজেস্টেড, এবং এরকমভাবে পড়া জরুরি, কারণ এটার একটা সায়েন্টিফিক একটা রিজনও আছে। তোমরা যখন নোট ডাউন করছো তোমরা কিন্তু তখন আরও বেশি এই মেমোরিটাকে এনহ্যান্স করছো, কারণ নোট করার মাধ্যমে তোমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু অনেক বেশি স্ট্রংভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারছো সাবজেক্টের ওপরে। তো এরকমভাবে সারাটা দিন কাটাও। তোমরা যদি সকালবেলা থেকে তোমরা পড়াশোনা শুরু করো, আমি যেরকম রুটিনটাকে সাজানোর কথা বললাম, এরকমভাবে তোমরা যদি রুটিন সাজাতে চাও বা পারো, তাহলে তোমরা মোটামুটি যদি হিসাব করে দেখা যায়, তোমরা সকালবেলা 8টা থেকে পড়ছো 4 ঘন্টা, 12টা মোস্ট নেগলেক্টেড, এবং এমন একটা সাবজেক্টকে নিয়ে পড়ছো যেটা মোস্ট নেগলেক্টেড এবং যেটাকে নিয়ে তোমাদের ফোবিয়া আছে, যেটা তোমাদের বোরিং লাগে, যেটা তোমাদের ভালো লাগে না, এই ধরনের একটা সাবজেক্ট। 4 ঘন্টা যদি পড়ো, তারপরে তোমরা দুপুরবেলা 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাখতে পারো। তো 4 আর 2 6 ঘন্টা হলো, এবং সন্ধেবেলা তোমরা কিন্তু যদি 8টা থেকেও পড়ো 3 ঘন্টা। তো প্রথমে 4 ঘন্টা, তারপরে 2 ঘন্টা 6 ঘন্টা, আর 3 ঘন্টা 9 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা এরকমভাবে পড়া যেতেই পারে, এবং 8-9 ঘন্টা তোমরা যদি পড়ো ইজিলি তোমরা 3টে সাবজেক্টকে কভার করতে পারছো। তো এরকমভাবে সারাটা দিন সাজিয়ে নেওয়া দরকার। রাত্রেবেলা শোয়ার আগে অবশ্যই তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তোমরা 1 ঘন্টা আগে অ্যাটলিস্ট খেয়ে নেওয়ার চেষ্টা করো, এবং শোয়ার 1 ঘন্টা আগে যখন তোমরা খেয়ে নিচ্ছ, তোমাদের খেতে যদি আধ ঘন্টাও টাইম লাগে, তাহলে তোমরা সেরকমভাবে টাইমটাকে সাজিয়ে নিচ্ছ শোয়া এবং খাওয়ার টাইমের মধ্যে যে গ্যাপটা রাখছো, আধ ঘন্টা বা 20 মিনিটের মধ্যে তোমাদের যদি খাওয়া হয়ে যায়, তাহলেও যে আধ ঘন্টা বা 40 মিনিট পড়ে আছে, সেই টাইমটার মধ্যে শোয়ার আগে তোমরা কিন্তু সারাটা দিন ধরে যা যা পড়েছো সেটা রিকল করো, বই নোট খাতা এগুলো না দেখে। এই রিকল করাটা খুব জরুরি। তোমরা যদি রাত্রেবেলা ম্যাক্সিমাম জিনিসটাকে রিকল করতে পারো, তাহলে কিন্তু তোমাদের মেমোরির ওপরে এটা 10x ইম্প্যাক্ট ফেলবে, 10 গুণ বেশি ইম্প্যাক্ট ফেলবে তোমাদের মেমোরির ওপরে। তোমরা যদি রিকল না করো, তাহলে তোমরা যা পারফর্ম করবে তার থেকে 10 গুণ বেশি ভালো পারফর্ম করবে তোমরা যদি রাত্রেবেলা শোয়ার আগে অন্তত 15 মিনিট বা 20 মিনিট টাইম দাও এই সারাটা দিনে যা যা পড়েছো সেটাকে রিকল করার জন্য, কারণ এটা মেমোরির ওপরে প্রচণ্ড শার্প একটা ইম্প্যাক্ট ফেলবে, এবং তোমাদের মাথাতে এই ধরনের ইনফরমেশনগুলো যেগুলো নিয়ে তোমরা সারাদিন পড়েছো সেটা প্রচণ্ড ডিপভাবে কিন্তু একটা রেখাপাত করবে বা রয়ে যাবে। এবং পরীক্ষার আগে যখন জাস্ট রিভাইজ করবে তোমরা, তখন কিন্তু এই রাত্রেবেলা যে তোমরা 15টা মিনিট করে ইনভেস্ট করছো, এই 15টা মিনিটের যে পরিশ্রম বা মেন্টাল যে স্ট্রেন, সেটা কিন্তু পে অফ করবে। তো এইরকমভাবে তোমরা সারাটা দিন সাজিয়ে নাও, এবং তোমরা এই ধরনের রুটিন ফলো করো। এই ধরনের রুটিন ফলো করলে যে ইম্প্যাক্টটা পড়বে সেটা বুঝতেই পারছো যে তোমাদের ওভারঅল প্রিপারেশনটা কীরকম হবে, এবং এবং তোমাদের এর বাইরে, প্রিপারেশনের বাইরে পার্সোনালিটির ওপরে যে যে ইম্প্যাক্টগুলো ফেলবে সেটা হচ্ছে তোমরা টাইমটাকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারবে। সেকেন্ড হচ্ছে তোমরা একটা ফিক্সড রুটিনে থাকার মাধ্যমে কিন্তু তোমরা প্রচণ্ড রকম সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিস করতে পারবে। থার্ড যেটা তোমরা পারবে সেটা হচ্ছে একটা একটা অ্যালোটেড টাইমের মধ্যে কাজ করে যাওয়ার অন ডেলি বেসিস, এই জিনিসটাকে ভ্যালু দিতে পারবে, যেটা সিভিল সার্ভিসে এসে তোমাদের খুব কাজে লেগে যাবে। তো এরকম একটা রুটিন তোমাদের ওপরে যে ইম্প্যাক্ট ফেলবে সেটা অফকোর্স তোমাদেরকে হেল্প করবে এক্সামেতে খুব ভালো রেজাল্ট করতে, এবং একটা দক্ষ সিভিল সার্ভেন্ট হিসাবে কাজ করতে। আই উইশ ইউ বেস্ট অফ লাক, and I always request you, as I always request you to subscribe to the channel to access more videos like this in future. Thank you very much.